আমি আবার চলে আসলাম তোমাদের কাছে নতুন একটা রেসিপি নিয়ে। আজকে আমি বানাবো আর মাছ। তাই তোমরা দেখে নাও আমি কীভাবে বানাচ্ছি। আমি এখানে হলুদ লবণ সব মেখে নিয়েছি, কড়াইতে তেল দিয়ে দিয়েছি। তেলটা গরম হলে আমি ঢেলে দেব। আমি এখন কড়াইতে দিয়ে দিয়েছি মাছগুলি, ভেজে নেব সবগুলি। হ্যাঁ, আরেকটা কথা, কিন্তু আর মাছ ভাজতে গিয়ে বহুত সাবধানে, কারণ বহুত ফুটে ফুটে পড়বে, তেল ছিটকা পড়বে, তাই বহুত সাবধানে ভাজবে কিন্তু বন্ধুরা। তোমরা দেখে নাও আমার সব মাছগুলি ভাজা হয়ে গিয়েছে, সব নামিয়ে নিয়েছি। এখন আমি কড়াইতে তেল দিয়ে দিয়েছি। আমি কি দিয়ে বানাবো তোমাদেরকে আমি দেখাচ্ছি। এখানে 4টা কাঁচা লঙ্কা নিয়েছি, আদা রসুন একসঙ্গে আমি বেটে নিয়েছি, আর টমেটো গ্রেট করেছি, পেঁয়াজ বাটা, আর এখানে গরম মশলা নিয়েছি, ধনিয়া পাতা আর পেঁয়াজ কুচি নিয়েছি। কড়াইতে তেল দিয়ে দিয়েছি, পেঁয়াজ দিয়ে দেবো, 2টি তেজপাতা দিয়ে দেবো, আমার পেঁয়াজগুলি লাল হয়ে গিয়েছে, আমি এগুলি সব দিয়ে দেবো। আদা রসুন কাঁচা লঙ্কা দিয়েছি, পেঁয়াজ বাটা দিয়ে দেবো, টমেটো গ্রেট করা দিয়ে দিয়েছি। অল্প সাঁতলিয়ে নেব, সাঁতলানো হয়ে গেলে 5 মিনিট আমি আগে ঢেকে রাখবো। তারপরে সাঁতলানো হলে আমি নুন হলদি সব দিয়ে দেবো। সাঁতলানো হয়ে গিয়েছে, এখন হলদি আমি দিয়ে দেবো, হলুদ দিয়ে দেবো, হলুদ, জিরা, মরিচ, ধনিয়া, সামান্য জল দিয়ে দিব মশলাটা কষাবার জন্য। আমি 5 মিনিট ঢেকে রাখবো। মশলা হয়ে গিয়েছে, এখন জল দিয়ে দেবো। এখন লবণ দিয়ে দেবো, লবণটা তোমাদের স্বাদ অনুযায়ী দেবে। মাছগুলি ঢেলে দেবো। পাঁচ মিনিট ঢেকে দেবো, নিয়ে নেব। গরম মশলা দিয়ে দেব, গরম মশলা দিয়ে দিয়েছি। ধনিয়া পাতা দিয়ে নামিয়ে নেব। ধনিয়া পাতা দিয়ে দিয়েছি, এখন আমি নামিয়ে নেব। তোমরা দেখে নাও আমার রেসিপিটা কত সুন্দর কালার এসেছে। আমি নামিয়ে নিয়েছি এখন।
তোমাদের যদি প্লিজ কার কার ভালো লাগে, তোমাদের কাছে কার কার ভালো লেগেছে প্লিজ আমাকে কমেন্টে বলবে, আর লাইক কমেন্ট সাবস্ক্রাইব করবে, আর আমার রেসিপিটা একবার ঘরে ট্রাই করবে তোমরা সবাই। ভালো লাগলে প্লিজ আমাকে একটু সাপোর্ট করবে, তোমাদের আশীর্বাদে আমি আগে বাড়তে পারবো। আবার আমি আসবো নতুন একটা রেসিপি নিয়ে তোমাদের কাছে। ওকে বাই।